ইউনো কার্যালয়ে হামলা করেছে। তাহলে আপনি সেখানকার নির্বাচিত জনপ্রতিনিধি, আপনি সারাদিন সেখানে বিষয়টা দেখেছেন। আপনার গুন্ডা বাহিনী 2 উপজেলা সাংবাদিকের উপরে বারবার হামলা করেছে। আপনি কি এই সারাদিনের ব্যবস্থা নিতে পারেননি? আপনার একটি ফোনেই কিন্তু আপনার এই সন্ত্রাসী বাহিনীরা চুপ থাকতে পারত, কিন্তু আপনি সেটা করেননি। আপনি নাটক জন্ম দিয়েছেন। আপনি ভেবেছেন যে আপনার নির্বাচনী এলাকা আপনি অনেক বড় কিছু, সংবাদকর্মীকে আপনি মারবেন, পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়ে থাকবে, ইউনো অফিসের ইউনোকে ধাক্কাধাক্কি করবেন। এটা আমরা মেনে নেব না। আমরা কোনো রাজনৈতিক দলের শক্তি নিয়ে সাংবাদিকতা করি না। আমরা সাংবাদিকরা, আমাদের ইতিমধ্যে মাহবুব সাহেব বলেছেন, আমরা নিরপেক্ষ সাংবাদিকতা করি। সংবাদেই আমাদের মূল পেশা। আমরা লক্ষ্য করেছি পুলিশের সামনে সাংবাদিককে বারবার পিটানো হচ্ছে, পুলিশ নির্বাকভাবে তাকিয়ে রয়েছে। আশ্চর্য হয়ে যায়, একজন সাধারণ মানুষকে মানুষ মারলে সেখানে সাধারণ মানুষ দৌড়ে গিয়ে তাকে ধরে, তাকে পানি দেয়, তাকে হাসপাতালে নিয়ে যায়, অথচ পুলিশ সেখানে নির্বাক গতিতে দাঁড়িয়ে রয়েছে। আমরা আপনাদের নিউজ কভারেজ করি, এই সাংবাদিকরাই দেশের উন্নয়নে কাজ করে, প্রত্যেকটা মানুষের নির্যাতনের কথা বলে। আজ সাংবাদিকরা নির্যাতন, এটা মেনে নেওয়া যায় না। আপনি আজকে ক্ষমতায় আছেন, আজকে আপনি পুলিশ সুপার আছেন, আজকে আপনি ওসি আছেন, কালকে থাকবেন না। আপনার তো দেশের নাগরিক, আপনার প্রতি কি এই সাংবাদিকের প্রতি একটু মায়া না যে আমার চোখের সামনে একজন নির্যাতন হচ্ছে? সর্বশেষ বলতে চাই, আমি মাননীয় পুলিশ সুপার কার্যালয়ে রয়েছি, পুলিশ সুপার মহান থেকে বলতে চাই, আপনি এই বিষয়টি 24 ঘন্টা পার হয়ে গেল দেখভাল করেননি। আপনার উচিত ছিল জেলার সাংবাদিক প্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গে অন্তত একটু বসা, যে আপনি পুলিশের সামনে ঘটনা ঘটেছে, আপনি সেটা কোনো কিছুই করেননি। তো এই যে বিশৃঙ্খলাটা, এই যে মানে একটা নতুন হামলা, এটি একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা করেছে, এ ব্যাপারে মানে কোনো সন্দেহ নেই। আজকে আমরা এখানে এই জায়গায় সমবেত হয়েছি এই কারণে যে অপরাধ যেখানেই সংঘটিত হোক, যারাই সংঘটিত করুক, সেখানে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নিজস্ব অবশ্যই দায়িত্ব রয়েছে যে সেই জায়গায় যদি কোনো একজন এই দেশের নাগরিক, সে সাংবাদিক হোক, সে যদি তার নিরাপত্তার মানে হীনতায় ভোগে এবং যদি কোনো রকম আক্রান্ত হন, তাহলে দেশের একটি অত্যন্ত প্রয়োজনীয় সংগঠন, যে সংগঠনটি ছাড়া কোনো কর্মকর্তাই আসলে শান্তিপূর্ণভাবে করা সম্ভব না। আমাদের সবারই সে আস্থার জায়গা বাংলাদেশ পুলিশ, সেখানেও তারা ছিলেন। তারা তাৎক্ষণিকভাবে যারা হামলা করলো তাদেরকে তাৎক্ষণিকভাবে আটক করা উচিত ছিল। আমরা যারা আহত হয়েছিলাম, যারা আক্রান্ত হয়েছিলাম, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল। তো সেই জায়গাতে আমার মনে হয় যে তারা সেই দায়িত্বটা পালন করতে পারে নাই। তাদের উচিত ছিল, বেশ কিছু সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, এই সময়ের মধ্যে যারা সাংবাদিকদের উপর অন্তত হামলা করেছে, আক্রান্ত করেছে, তাদেরকে গ্রেপ্তার করে বোঝানো যে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। তো আমরা এই মুহূর্তে আমরা দাবি জানাই এবং আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশ পুলিশ অবশ্যই এই অপরাধীদেরকে শনাক্ত করে তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনে সম্পর্ক করবেন, এটা আমাদের প্রত্যাশা। আজকে যারা কালকে ছাত্র দলের নামে মিছিল করলো, ছাত্র দলের কাজ কি? ওই ফ্যামিলি কার্ডে নিয়োগ দিল, নাক বাইর করে দিল, এগুলো দেখা? আপনারা কয়দিন ছাত্রদের স্বার্থ নিয়ে মিছিল করছেন? আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন? এই ছাত্র সংগঠনগুলোতে অছাত্র আর মূর্খদের বিভিন্ন পদ দেওয়া হয়েছে। যারা যাচ্ছে তাই ভাবে তারা আন্দোলন করছে। কালকে আমি ছাত্র দলের একটি উপজেলা সভাপতিকে জিজ্ঞেস করেছিলাম, ওই ভাই আমরা তো করিনি, বিক্ষুব্ধ জনতা করছে। আরে ছাত্র দলের নামে মিছিল করলে আর বিক্ষুব্ধ জনতা করলো, এটাকে মেনে নেওয়ার মতো কথা? আজকে যদি এইখানে আরেকটু ঘটনাটা আরেকটু বাড়তি হতো, তাহলে দেখা যেত যে এখন যে ঘটনা হয়েছে, যে একটা প্রতিষ্ঠানে কোনোভাবে হামলা করলে পরবর্তীতে লুটপাট হয়ে যায়, যার যার মানে চেয়ার টেবিল হ্যান ত্যান নিয়ে চলে যাচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়েছে, সেখানে সাংবাদিকদের উপরে হামলা পুলিশের সামনে। আমি এটা নিয়ে খুব একটা আশ্চর্য নয়, এই জন্য যে সরকারি কর্মকর্তাদেরকে পুলিশের সামনে লাঞ্ছিত করেছে। সরকারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে না এই পুলিশ। কি আশ্চর্য! আপনার আমার নিরাপত্তা তাদের কাছ থেকে আমি আশা করি না খুব একটা। আমরা জানি কেন এগুলো হচ্ছে, কারণ পুলিশের অনেক ক্ষমতা। পুলিশ সাংবাদিকদের থোড়াই কেয়ার করছে, মনে করছে আরে সাংবাদিক লাঞ্ছিত হয়েছে তো কি হয়েছে। আপনাদের অনেক ক্ষমতা আমরা জানি। আপনাদের সম্পর্ক ভাবি রাষ্ট্রপতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের সাথে। আপনাদের ক্ষমতা, আপনাদের সম্পর্ক বড় বড় লোকেদের সাথে, আপনাদের ক্ষমতা আমরা জানি, কিন্তু দয়া করে আপনাদের এই ক্ষমতাটা আমাদেরকে দেখাবেন না। আপনার যে অনেক ক্ষমতা, আপনাদের যে অনেক ক্ষমতা, সেটা এই হামলাকারীদেরকে প্রতিহত করে দেখান। আপনার সামনে, পুলিশের সামনে সরকারি কর্মকর্তা লাঞ্ছিত হচ্ছে, আর আপনারা নিশ্চুপ দাঁড়িয়ে আছেন। আপনারা প্রমাণ করছেন, দেখো আমাদের কত ক্ষমতা, তোমাদেরকে লাঞ্ছিত করছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। এটার নাম ক্ষমতা না ভাই। ক্ষমতা হলো দুষ্কৃতিকারীদেরকে আটক করা। ক্ষমতা হলো যারা আপনার কর্মকর্তা অন্য রাজনীতিবিদদের পদলেহন করছে। আপনার যদি এত ক্ষমতা থাকতো তাইলে আপনারা পদলেহন করতেন না। আপনাদের ক্ষমতার উৎস আমরা জানি। আমরা বলতে চাই, নাটোর জেলায় সাংবাদিক এবং পুলিশ ভাই ভাই হিসাবে কাজ করেছে, পরস্পরের পরিপূরক হিসেবে সুসম্পর্ক ছিল সব সময়। এই সম্পর্ক দয়া করে নষ্ট করবেন না।